খোলাফায়ে রাশিদিন কয়জন? খোলাফায়ে রাশিদিন কয়জন? হ্যাঁ, কয়জন খোলাফায়ে রাশিদিন? কয়জন? কয়জন? কি কি কে কে ছিল খোলাফায়ে রাশিদিনের? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা কয়জন? আসমানি কিতাব কয়টা? 100। প্রসিদ্ধ কয়খানা? ইসলাম ধর্মের গ্রন্থের নাম কি? কি নাম? আল কোরআন অবতীর্ণ হয়েছে কার উপরে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে মারা যান? কত বছর বয়সে মারা যান? কত বছরে মারা যান? তিনি যেই গুহায় প্রথম নবুয়ত লাভ করে গুহার নাম কি? কি নাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? কি নাম? মার নাম কি? দুধ মাতার নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাকে বিয়ে করেন? কাকে বিয়ে করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কি? তার স্বামীর নাম কি? ফাতেমার স্বামীর নাম কি? কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী এবং হযরত ফাতেমার দুই পুত্র সন্তান ছিল, তাদের নাম কি? হাসান, হুসাইন। হাসান হুসাইন। হাসান মারা যায় কিভাবে? হাসানকে হত্যা করা হয় কিভাবে? আর হোসেনকে কারবালার প্রান্তরে ধোকার মাধ্যমে ছুরির আঘাতে হত্যা করা হয়। ধোকা দিয়া মারা হয় নাকি? গতকালকে কি দিন গেছে মুসলমানের, কে বলতে পারে? কি দিন গেছে? শবে মেরাজ গেছে। শবে মেরাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে তাহার আহ্বানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছিলেন। আর এই শবে মেরাজ থেকে আসার পরেই আমাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজের ফরজ করা হয়। আমাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয় নাকি? তাহলে আমরা দিনের প্রথম ওয়াক্ত নামাজ পড়ি কখন? ফজরের সময়। তারপরেরটা হলো জোহরের সময়, তারপরে হলো আসরের সময়, তারপরে মাগরিবের সময়, তারপরে এশারের সময়। আচ্ছা, আমরা তো নামাজ সম্পর্কে জানলাম। উজুর দোয়া জানো সবাই? উজুর দোয়া পারো? সবাই পারো না? সবাই যে হাত তোলে না, তাহলে মক্তবে যাও কিভাবে তোমরা?